এ বন্ধু তুই ইনকে আমি আগে জানলে তো তোর বিয়ে খাবারই আসলো নাইনি বুঝছো। তোর বিয়ে খাওয়ার কোনো মতই আসলো না, আমার কাছে এমনি টাকা পয়সা নেই আর তোর বিয়ের দাওয়াত দিছু। আশেপাশে যতগুলো চিংড়ি দেখে তো আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে রে বন্ধু। আমার পকেটত 20টা টাকাই আছে, তাতে কি তোর শালিগুলা কি পটবি রে? তো শালিগুলা কটবার গেলে তো কমসে কম 400-500 টাকা লাগবে রে বন্ধু। 400 টাকা হলার দিস না কে রে? তাইলে মানে তো তোর শালিগুলাকে আমি পটবার পাই বুঝছো। তুই বন্ধু লোক, তুই 400-500 টাকা কুড়ি দিব, বিয়েও করছু, মিষ্টিও তো খিলেস নি, খালি গোস্ত দিয়ে ভাতই খিলেলু যা। তো 400-500 টাকা দে, তোর ওই যে শালিগুলা কটাই, তোর শালিগুলা বিউটিফুল ফুল বুঝিস নি, সেই সুন্দর। ওই তোর পিছনের শালিটা সেই রকম আমার পছন্দ হয়েছে রে। ও আচ্ছা আচ্ছা, তাহলে মানে আমার স্বামীগুলো তোর পছন্দ হচ্ছে, তাহলে নিয়ে আনি যা। তুই 400 টাকা চাচ্ছু দে মোহিনী থাম। তোর 400 টাকা তোর দিচ্ছি, দিয়ে তারপর বিয়েটা শেষ হোক, মাইন্ডা থুয়া পেট মোহিনী বুঝছো। আমার শালিক দুজন না পটপার পাইছে শালা, তো মাইন্ডা থুয়া পেট মোহে। এ আমাকে চিনিস নি, আমিও কিন্তু গাঞ্জাখোর কাসেম, এর নাম কিন্তু এক ডাকে চিনি। আর তুই তো জানিসই গাঞ্জার কলকে টান না দেওয়া পর্যন্ত আমার ঘুম ভাঙে না। আর যেটা আমি কই ওটাই কিন্তু করি, যদি তুই খালি আমার শালিক না পটকার পাইছে তো কিন্তু মারিয়ে ফেল দেবো, কয়া দিন কই। আরে না রে বন্ধু, তুই আমার 10টা মিনিট খালি সময় দে, দেখ আমি তোর শালিক কেমনে পাঠাই বুঝছো। 10 মিনিটের ভেতর পাঠাবো, টাকা চাইছে তো দিল বুঝছো। তোর শালিকও পাঠাবো, তার সাথে তোর শরীরও পটে নিয়ে আসবো, যদি পাই তোর বউকে পটাই নাকি দেখ, চেষ্টা করে দেখ যে তোর বউ তুই আর পাইস নাকি। আমি তো তোর শালিক পটাচ্ছি, এটা তো কনফার্ম বুঝছো। হ চাপা কম করে মানে আমার শালিক পয়টা দেখা বুঝছো। আমার শালিক কিন্তু আমার বয়ের চাইতে ডেঞ্জারাস, পরে দেখিস নি জুতের ডাং ফিরে খাইস নি, কয়া দিন কই। সেটা প্যান মিল যাচ্ছু, প্যানের সম্মানটা জানি থাকে বুঝছো। জুতা দিয়ে ডাঙ্গালে কিন্তু আমি আউগে পারতাম না রে বলবো বুঝছো। আমি কিন্তু কয়া দিনু। ও বন্ধু তুই কি যে কই, জুতে দিয়ে হামাকি ডাঙ্গামি তোর শালিক তো পটে নিয়ে এখনই আমি নিয়ে আসতেছি, দেরি কর। তুই 5টা মিনিট দেরি কর, আমি 10 মিনিটের ভিতরে আসতেছি বুঝছো। তোর শালিক পটামো, ওর সাথে তোর বউকে পটামো। না, কাশিমের সাথে তো চাপা মেরে তো আসনু, এখন তো এই চিংড়ি দেখতেছি মতি গতি তেমন একটা না। আর কেমনে যে কি কই কবারও তো ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক, কওয়া তো লাগবে, কিন্তু কেমনে কি কমো বুঝাই তো পাচ্ছি না। কি যে কই, কি দিয়ে যে শুরু করি, ভাবেই তো আমার দিনকাল শেষ হয়ে যাচ্ছে। অত কথা বাদ দিয়ে কয়ে ফেলে। ম্যাডাম আপনি কি সিঙ্গেল আছেন? সিঙ্গেল থাকলে কন, আমি কিন্তু সিঙ্গেল বুঝছেন তো। আপনি কি সিঙ্গেল নাকি ডাবল সিটা না কন তো আমার। তোর থামো তো, আমি সিঙ্গেলই আছি। কি কবা কও তো তাড়াতাড়ি কও। আমি এটি গোস্ত খেয়ে শেষ করতে পারছি না, পারলে দুটা গোস্ত আছে, ওই দুটো নিয়ে খান তো। আর আমাকে এটি ডাল দিচ্ছে না, তার কোনো টেনশন নেই কারো। আর আপনি করছেন আমি কি সিঙ্গেল নাকি ডাবল, এগুলো কোয়া লাগবে নয়। যা কমেন তাড়াতাড়ি কন তো। না, সিঙ্গেলই আছে না মানে ম্যাডাম হসে কি আমার আপনাকে কেমনে যে কইতেই তো আমার সরম সরম লাগতেছে। যাই হোক, কেমনে কি কর্ম বুঝতেছি না, কেমনে কি কর্ম কোন তো ম্যাডাম না। না আপনি কি কইতে চান মন খুলে কইতে পারেন, তাড়াতাড়ি কয়ে নেন। আমার কেটিগুলো ডাইল নিয়ে নেন তো আগে, ওইটারও ডাক দিয়ে ডাইল নিয়ে নেন। হুম, যাই হোক কওয়া যখন লাগবি এত করে যখন করছেন, তাহলে এবারে কয়াই ফেল দিই। আর কি কর্ম, কওয়া তো লাগবি তো। আপনার কেমনে যে কই ভয় ভয় লাগতেছে, পরে যে কি মনে করেন না করেন তার কোনো ঠিক ঠিকানা নাই তো। যাই হোক কয়াই ফেল দিই। মানে হসে কি আমি আমার বন্ধুর সাথে বাজি ধরছি বুঝছেন তো। আপনার পটা লাগবি এই বাজি ধরে আসছি তো, আপনাকে এখন পটামু, তার মানে বুঝবারই তো পাচ্ছেন বাজি ধরছি তো। এখন আর কি কওয়ার, কয়াই দেই। তো মেয়ে তুমকো বহুত প্যার করতা হে মেরে আই লাভ ইউ বলা হ্যাঁ। তো বুঝছেন ম্যাডাম, এটাই কবার চাচ্ছি যে আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। আর কিছু শুনতে চান? আর না কিছু করলে পারে হবি, যদি রাজি থাকেন তাহলে হ্যাঁ টপাস করে কয়া দেন তো, টপাস করে কয়া দেন। मैं तुमको बहुत प्यार करता हूँ বুঝছেন। এরকম ভুলভাল ইংলিশ আর হিন্দি কিন্তু মিশাল হয়ে যাবি, পরে কিছু কিন্তু কাজ ঠিক পাবেন না। ও বরঞ্চ বাকি থাকতে সময় থাকতে কয়া দেন যে আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, জান আই লাভ ইউ টু, এটাই বলে দেন, তাহলে পারেই হবি। উরি বাপরে, ইনকে ছেলে তো আমি আগে কোনোদিন দেখিনি। ইনকে ভাবে প্রপোজ করার স্টাইলটা নতুন, আমার কাছে সেই রকম লাগছে গো, সেই রকম লাগছে। তাহলে পারে এই ছেলেকে তো আমার দরকার, একই পটপাট হইলে পারে সেই লাভ হবি। দেখি সিধা প্যান্ট মিল যাচ্ছে, তার মানে তো এই প্রচুর টাকা আলা। তাহলে একই পটে ফেল নেই, আর কি কর্ম। ইনকা ছেলে তো পাম না। মেয়ে তুমকো থোড়া থোড়া প্যার করতা হুঁ, কি সুন্দর করে কইল গো। আমি তো ভুলে গেলি সেই রকম প্রপোজিং স্টাইল। তা ম্যাডাম কি ভাবতেছেন, তাড়াতাড়ি কয়া দেন তো, উত্তরটা আপনার কি আসলো তা তাড়াতাড়ি না কয়া দেন। আমি অনেকক্ষণ হাতে বসে আছি আপনার এই উত্তরের অপেক্ষায় বুঝছেন।
ওদিকে আপনার মনে হয় দুলাভাই হবি তাই না? কাশেম আপনার কে হয়, দুলাভাই না? তো ওই উত্তরটা জানার জন্য আমার কিন্তু মন খালি ছটফট করতেছে। তো আপনার উত্তরটা কি তাড়াতাড়ি না কবেন? না মানে হচ্ছে কি, আমি তো ওটা হিন্দি আর इंग्लिश একসাথে মিশে খবর পাই না। যাই হোক চেষ্টা করতেছি। मैं तुमको थोड़ा थोड़ा प्यार करता है, आई लव यू टू बोलता है मेरे बाबू। আরে ইংলিশ বাংলা হিন্দি ওগুলো তো আমার তো মেয়ে পড়ার স্টাইল, ওগুলো না করলেও চলবি। আপনি খালি বাংলা দিয়ে বলে দেন আই লাভ ইউ টু, বুঝছেন? তাইলেই হবি। আচ্ছা আচ্ছা, তাহলে মানে আমি বাংলা দিয়ে করছি, শোনেন তাহলে পারে, বুঝছেন? ভালো করে শুনবেন কিন্তু। আমি কিন্তু চ্যাংড়া বাংলা প্রপোজ কিন্তু এর যাবতে 120 বার করছি। এটা চ্যাংড়া কিন্তু আমাকে কিন্তু প্রপোজ করেনি, বুঝছেন? এই প্রথম আপনি কোনোবার প্রপোজ করলেন আর আমি ঘুরে দেবো, এটা তো হবারই নয়। তো আমি প্রপোজ করতেছি, শুনবেন কিন্তু, করে কিন্তু খারাপ করেন না। আরে কি কয় হার্ট অ্যাটাক করবো? হার্ট অ্যাটাক করার কোনো অপশনই নেই, খালি প্রপোজটা করিয়ে দেন। তো প্রপোজটা করিয়ে দিলেই হচ্ছে। আমার টাকা লওয়া লাগবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রপোজটা করিয়ে দেন। আর সত্যি যদি ভালোবাসেন তাহলে পারে তাও না কয়া দিয়েন। তো তাড়াতাড়ি প্রপোজটা করেন। তো तो हमें थोड़ा थोड़ा प्यार होता है, तो आप लोग हमारे साथ चलेंगे तो जान भी ले लेंगे। तो मेरा बोलता हूँ तो हमारे पास चलेंगे, तो तुम्हारे बोलेंगे तो चले होंगे। যে করছে কিছুই তো বুঝতেছি না। আমি মারানি হিন্দি, তো দেখি ইংলিশ বাংলা হিন্দি উর্দু সবই মিশেল করে করছে। আমারই তো অবস্থা ডাইল হয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা কিছু কি বুঝতে পারছেন? তো উত্তরটা কি আসবে, আই লাভ ইউ টু আসবে নাকি অন্য কিছু আসবে? তাই না কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো যদি আর উত্তর আই লাভ ইউ টু আসে তাহলে পারে তো আমি কাশেমের কাছ থেকে 400 নিছি, ও 400 মাপ সাথে তো কাশেমের শালিও ফিরিব, সেই মজা হবি গো। খুশিতে তো আমার নাইসের মন চাইছে। तो मैं बोलता हूँ तुम्हारे पास आई लव यू टू। কেমন লাগলো জানো আমার এই ডায়লগ? ও দর্শক বন্ধুরা দেখছেন আমাকে আই লাভ ইউ টু কছে। এই খুশিতে আমি একটা গাঞ্জাখড়ি গান শুনে দিই, বুঝছেন দর্শক বন্ধুরা? আরে হসে আর কয়া লাগবে না, হসে। আরে হামাক সনুমতি আমি মরে যাচ্ছি। হোক এই খুশিতে আই লাভ ইউ টু কছো, এই খুশিতে একটা তোমার গান শুনে দিই, বুঝছো? ও তুমি গানও বলতে পারো? তাহলে একটা গান বলো শুনি। আমি তো গান শোনার এক্সপার্ট, বুঝছো? তুমি একটা গান কবা, আমি শুনবো না? গানটা কও। থামো করছি। কি যে গান কই তোমার জন্যে, কি গান কওয়া যায়? আচ্ছা হোক করছি একটা গান, থামো। ওই আমিও বলে রে বল্টু গাজা খোরো রে, গাজা খাই আর বিয়া খাই মেয়ে পটাই। ওই আমিও বলে রে বল্টু গাজা খোরো রে, গাঞ্জা খাইয়া তালি নাহি পাই মেয়ে আমি পটাই। আমিও বলে রে ভাই, আমিও বলে রে বল্টু গাজা খোরো রে মেয়ে পটাই। হসে হসে তোমাকে আর গান গাওয়া লাগবে না। তোমার যে পাটাবাসের মতো সুর, এই সুর শুনে আমি মুগ্ধ, আমি সুগ্ধ, আমি অভিভূত, আমি চোপড়া, তুমি প্রিয়াঙ্কা, আর তুমি বলতো আমি গাঞ্জা খাওয়া কাশ্মীরের শালি, বুঝছো? হসে আর গাওয়া লাগবে না। তো দর্শক বন্ধুরে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে তা না কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন। তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে দেন। তো আর এর পরের পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে পার্ট 6 লিখুন। এর পরের পর্ব কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের মতো গুড বাই। আর পরের পর্ব কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব